হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে এবার নতুন কিছু টপিক স্টার্ট করছি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আমার পাশে সুদীপ বসে আছে। সো নমস্কার সবাইকে। তো আজকে টপিক একটু অন্যরকম হবে। কিছু গ্রুপে কিছু প্রবলেম সমস্যা নিয়ে আলোচনা হবে, আর তার সাথে সাথে কীভাবে আমরা বিজনেসটাকে ইমপ্রুভ করবো, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীভাবে প্রমোট করব, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে প্রমোট করব, তা তো আমরা জানবো। তো ফার্স্টে কিছু আমি সাজেশান দেবো অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রমোট করার জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিং প্রমোট করতে হলে প্রথমে 2-3 জিনিস করতে হবে। ফার্স্ট অফ অল তো আমার ভিশন ক্লিয়ার থাকতে হবে, আমি এটা করব কি না, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী, কেমন, কেন করব, আর কেন করছি, আদৌ আমার ইমপ্রুভমেন্ট হবে কি হবে না, সেটা আমার জানতে হবে। আসলে একটা কথা বলি, সুদীপ তো অনেক ভালো বক্তা আমার থেকে, তাও আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কিছু বলি। অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা বস্তু যেখানে আমি কাজ করব হয়তো এখানে 1 দিন, 2 দিন, অথবা 3 দিন, অথবা 5 দিন। প্রথম মানে শুরু করার প্রথম 5 দিন বা 7 দিন ম্যাক্সিমাম কাজ করব। আর যে সময় কাজটা করব 8-9 ঘন্টা মন দিয়ে কাজ করব, সিনিয়রের কথা অক্ষরে অক্ষরে মান্য করব। এই জিনিসটা করতে হবে, যা বলবে সিনিয়র এক্স্যাক্টলি ওটাই করব। এটা আমি করতে পারি মাত্র যদি 5 থেকে 7 দিন যদি সময় দিয়ে দাও, আর তাহলে তো আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। তারপর অটোমেটিক দেখবে তোমার পিছনে লোক জুড়ে গেছে, তাদেরকে তোমাকে ম্যানেজ করতে হবে। তুমি যে কাজটা শিখেছো সিনিয়রের কাছ থেকে, সেই কাজটাই তাকে করতে হবে। এই কাজটা কেউ যদি মাইন্ডলি করে নিতে পারে, তাহলে তার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জার্নি স্টার্ট হয়ে গেল। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে শুধু কেওয়াইসি করা না, অনেক কিছু সেল করা যায়, ঠিক আছে। আমরা জানি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্রেডিট কার্ড সেল করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে লোন সেল করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইন্স্যুরেন্স সেল করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বন্ড সব কিছু সেল করতে পারবো। কিন্তু আমার যদি একটা কাস্টমার বেস তৈরি হয়ে যায়, আমার এক কথা সব কাস্টমার বা আমার ক্লায়েন্ট বা আমার টিম মেম্বার এক কথা শুনে নেবে। তো এর জন্য দরকার প্রথম 5 থেকে 6 দিন ফোকাস করা, ঠিক আছে। আর যে কাজটা আমি করছি, আমি যেন 2জন বা 3জন লোককে ডিস্ট্রিবিউট করতে পারি। অবশ্যই ইন্টারেস্টেড পার্সন, নন ইন্টারেস্টেড পার্সনকে আমরা কোনো অ্যাপ্রোচ করবোই না। আমাদের কাজটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। যে আমার কাছে আসবে, যে আমার কথা শুনবে, যে আমার পাশে থাকবে, তাকে নিয়ে আমি চলবো। আদারওয়াইজ আমার দরকার নেই, আমার মাত্র একজন ব্যক্তি দরকার, ঠিক আছে। এভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করবো। আর বলে রাখি, অনেকে স্টার্ট করেছে, ভালো কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে কাজ করতে পারছে না। তাদের কি প্রবলেম হচ্ছে, সিনিয়রকে বলো, হয়তো মোটিভেশন লেভেল ডাউন হয়ে গেছে, অথবা কাজ করতে পারছে না, কোনো জায়গায় আটকিয়ে গেছে, তা আমাদের সেটা বলো, আমরা শর্ট আউট করে দেবো। আর একটা বলতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং একভাবে করলে হবে না। যে কোনো পোস্ট আমি ধরো আজকে দিলাম, আমাকে কিন্তু পোস্টের স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে, আমাকে কন্টেন্ট ডেলিভারি আমার যে করতে হবে, যার ইমপ্রুভমেন্ট করতে হবে। আমি মনে করো আজকে ফেসবুক পোস্ট দিলাম, তারপর যদি আমি একটা রিল না দিই, তাহলে জিনিসটা ভালো লাগবে না। রিল দিলে কী হবে, ওটা মুভিং একটা অবজেক্ট, এটা আমার দেখতে আরও ভালো লাগছে। আজকে মনে করছি আমি এক পোস্ট বাবার দিয়ে যাচ্ছি, তো লোকে ভাবে এই পোস্ট ডেলি দেয়, সুতরাং এর মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নেই, মানে ডাইনামিক যেটা যাকে বলে এবিলিটি কিচ্ছু নেই, একই কাজ ডেলি করছে। আবার কথা বলে আমি ফেসবুকে শুধু মার্কেটিং করবো না, আমার কাছে ইউটিউব আছে, এই ভিডিওটা পুরোপুরি ইউটিউবে যাবে। তো ইউটিউবে আমার কাছে অনেক সুযোগ আছে, বিভিন্ন লোককে আমি বলতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কীভাবে গ্রুপ তৈরি করা যায়, একটা লিডারশিপ মেন্টালিটি কী হয় সেটা মানুষের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু করতে পারে। কি তাই তো সুদীপ? একদম। এখানে আমরা কিন্তু লিডার তৈরি করছি, যার কাছে যত ভালো লিডারশিপ স্কিল থাকবে, সে তত বড় কিন্তু টিম চালাতে পারবে। ফার্স্ট অফ অল, আর আমার মোটিভেশন লেভেল অলওয়েজ হাই থাকে। আমার যদি মোটিভেশন লেভেল হাই না থাকে, তাহলে যে কোনো আমি কাজ কিন্তু করতে পারবো না। যেরকম একটা যুদ্ধের ক্ষেত্রে তার মোটিভেশন যদি তার 1% ডাউন হয়, সেই যুদ্ধ সে হেরে যাবে। কিন্তু আমার কাছে সৈন্য নেই, কেউ নেই, কিন্তু আমার মোটিভেশন হাই আছে, আমি একা বন্দুক নিয়ে দৌড়াবো, তার সাথে কী হবে, পুরো মিলিটারি আমার পিছনে দৌড়াবে, ঠিক আছে। আর 70 এমনি পালিয়ে যাবে। যে সাইড টক করবে, যে উল্টোপাল্টা কথা বলবে, স্ক্যাম করছে, ইগনোর করো, সিম্পলি ইগনোর করো। আজকে সুদীপকে অনেক লোক ইগনোর করেছিল, আজকে সে সুদীপ একটা জায়গা তৈরি হয়েছে। এখন দেখাচ্ছে যারা মানে ইগনোর করেছিল, তারা কিন্তু আজকে আমার সঙ্গে জুড়তে চায়। তো এই সময়টা পেশেন্স সবাই রাখো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট সেল করছি না, কোনো কেআই সেল করছি, কিচ্ছু করছি না, যার যার ভবিষ্যৎ তার তৈরি করাচ্ছি। তার মাধ্যমে কী করাচ্ছি, বিভিন্ন গ্রুপ তৈরি করাচ্ছি। আজকে সুদীপের আন্ডারে কয়েকশো জন বা 200, 300, 400, 500 লোক কাজ করছে। সেটা কিন্তু ওর পকেট কিন্তু না, কিন্তু সবাই কিন্তু চেনের মাধ্যমে এসছে, তাই তো সুদীপ? সবাই একদিনের চেনের বন্ধনে আবদ্ধ আছে, একটা ফ্যামিলি তৈরি করেছি আমরা। আজকে যদি কারো যদি কোনো কিছু প্রবলেম হয়, একটা গ্রুপে যা শেয়ার করা হোক যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তার যে রিজলভ রেশিও হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট, 5 মিনিট,
কেন আমাদের বিভিন্ন ধরনের লোক যুক্ত হচ্ছে। কেউ হয়তো রান্নার কাজে জড়িত, যেমন তন্ময় আছে, কেউ হয়তো হাউস ওয়াইফ আছে, বাড়ির কোনো সমস্যা হলো, কেউ হয়তো এখানে কোনো ফিনান্সিয়াল প্রফেশনে আছে, কেউ হয়তো ডাক্তারি, নার্সিং বা অন্য কোনো প্রফেশন থেকে জড়িত আছে। তা আমার এভরিথিং আমি কিন্তু এখানে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছি, যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি। আজকে বলে রাখি, মানুষ ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। আমার কাছে যদি এক কথায় 100 জন মানুষ উঠা বসা করে বা আমার কথা মান্য করে, তাহলে চিন্তা করুন আপনার এখন তো দুটো হাত না, দুটোর সঙ্গে আরও 100খানা হাত কিন্তু জড়িত আছে। তাহলে আপনি একটা হাতে বা দুটো হাতে যদি 1 ঘন্টায় একটা কাজ করেন, আপনার সঙ্গে কিন্তু 100খানা হ্যান্ডস কাজ করছে। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাওয়ার। আজকে যদি এখানে বসেও থাকি, আমার কেওয়াইসি হবে বা আমার প্রোডাক্ট কিন্তু সেল হবে, এটা কিন্তু আমার নিজের জন্য করছি না, আপনি আপনার নিজের জন্য করছেন। আজকে আপনার যদি গ্রুপ তৈরি হয়ে যায় 100-200 জন, আপনি অন্য কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটা শেখাবে কে? আজকে প্রচুর কোম্পানি আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি বিভিন্ন কোর্স বেচে, অনেক টাকার কোর্স, হয়তো 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা কোর্স বেচে। বিভিন্ন কোম্পানি আছে নিজের ব্যবসা করছে, ঠিক আছে? ব্যবসা করে কিন্তু কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু আউটপুট কিন্তু ওদের হচ্ছে, আমাদের কিন্তু আউটপুট কিছু পাচ্ছি না। ওরা নিজের মতো পয়সা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কী করছি, এখানে ফ্রি অফ কস্টে মার্কেটিং শেখাচ্ছি। এটা কীভাবে একটা গ্রাউন্ড লেভেল থেকে একটা ছেলে বা মেয়ে, তার বা বউ বা কোনো একটা ভদ্রলোক তার নিজের কেরিয়ার তৈরি করতে পারে, যে কোনো টাইম, যে কোনো সময়, যে কোনোভাবে। তো সবাইকে এটাই বলবো, কেউ কিন্তু মোটিভেশন যেন 1% না হারায়। যদি মোটিভেশন ডেলি থাকে না, তাহলে আমি ডেলি কিন্তু আমি এভারেজ জয় করতে পারবো, ঠিক আছে? আজকে আমি এইটুকুনি বললাম, মোটিভেশন দেওয়ার জন্য আমি স্পিচটা দিয়েছিলাম। এবার কিছু যা প্রবলেমগুলো হচ্ছে সুদীপ কিছু অ্যাড্রেস করবে। প্রথম অ্যাড্রেস করতে বলবো যে প্রবলেমগুলো হচ্ছে যে আমার কথা লোকে শুনছে না, ঠিক আছে? লোকে আমি পোস্ট করছি, সব কিছু করছি, কিন্তু লোকে আমার কথা শুনছে না, অ্যাপ্রোচ করছে না, কিছুক্ষণ শোনার পর চলে যাচ্ছে বা আমাকে কন্ট্যাক্ট করছে না, আমার রেসপন্স দিচ্ছে না। এই ক্ষেত্রে সুদীপ কী বলবে, তার ওপিনিয়ন জানাবে আমাকে। ওকে, দারুণ একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটার অ্যান্সার আমি একদম শর্টে শেষ করব, যে আমরা সকলেই জানি ডাইনোসর, নোকিয়া, তারপর এমটিএস, এইগুলো কেন বিলুপ্ত হয়ে গেছে। তার একটাই কারণ, যে আজকে যে জিনিসগুলো ছিল ওইগুলো আপডেট হতে পারেনি। সো আমরাও যদি আমাদের জায়গা থেকে আপডেট না হতে পারি, সো কিছু প্রবলেম ফেস করতে হবে। যেমন কিছু মানুষ আমাদেরকে ইগনোর করবে, কিছু মানুষ শুনবে, জানবে, তারপরে গিয়ে লাস্টে গিয়ে বলবে যে ভেবে দেখছি। সো আমরা কোথাও গিয়ে যেন আমাদের মনে হচ্ছে না যে আমরা থেমে যাচ্ছি বা আমরা আমাদেরকে আপডেট করতে পারছি না। সো যদি এই প্রবলেম কন্টিনিউয়াস চলতে থাকে, তোমরাও কিন্তু ডাইনোসর বা এমটিএস ফোন বা নোকিয়া মোবাইলের মতো কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? এটাই শর্টে বক্তব্য রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো সুদীপকে। এই যে আমরা লোকের কথা শুনছি না, ঠিক আছে? মানে লোক আমার কথা অ্যাকচুয়ালি শুনছে না, ঠিক আছে? এই প্রবলেমটা কি হতে পারে, এক্স্যাক্টলি আমার মধ্যে কি ফল্ট থাকতে পারে, তাতে এই প্রবলেমটা ক্রিয়েট হতে পারে, এটা আমি জানার চেষ্টা করবো। অ্যাকচুয়াল এই যে প্রবলেম, ফার্স্ট অফ অল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করতে গেলে অবজেকশন হ্যান্ডেলিং বলে একটা টপিকস থাকে, যে টপিক্সটা আমাদের প্রত্যেকটা মানুষকে জানা দরকার। আজকে আমরা 50,000 মানুষ বা 50 জন মানুষ বা 50 কোটি মানুষের সঙ্গে যদি আমরা কথা বলি, সো প্রত্যেকটা মানুষের প্রবলেম আছে। যে রিক্সা চালক তারও প্রবলেম আছে, যে কোটিপতি তারও প্রবলেম আছে, যে রিক্সা চালক তার মানির প্রবলেম, যে কোটিপতি তার হেলথের প্রবলেম। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি আমরা প্রত্যেকটা মানুষের প্রবলেম সলভ না করতে পারি, অজুহাতটাকে ভেঙে পুরোপুরি সঠিক ওয়ে তাদেরকে না দেখাতে পারি, তাহলে আমরা সঠিক লিডার তৈরি হতে পারিনি এবং সঠিক অ্যাডভাইজার তৈরি হতে পারিনি। অবভিয়াসলি একদম কথাটা মানছি আমি। আরটু কিছু অ্যাড করবো এই টপিকটার উপর, কেন আমার কথা শুনছে না। আসলে সবচেয়ে বড় কথা না, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আমার পার্সোনাল ডেভেলপ করতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট না থাকলে কিন্তু আমি কোনো মার্কেটিং কাজ করতে পারবো না। একটা কথা আছে, পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। আমি যদি ঠিকমতো কথা না বলতে পারি, কথা বলতে গেলে আমার যদি তুতলিয়ে যায়, সেক্ষেত্রে আমি পজ করে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো। আমি এই মুহূর্তে কিন্তু কথা বলতে পারতাম না, এখনও ঠিকমতো আমার ইমপ্রুভমেন্টস কিন্তু হয়নি, আমারও কথা বলতে গেলে আটকিয়ে যায়। সেক্ষেত্রে আমি আস্তে আস্তে কথা বলি। এক্ষেত্রে সুদীপ খুব ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, কিন্তু আমি এখানে বলতে পারি না। আমারও স্পিচিং প্রবলেম হতো, এখনও আমি ইমপ্রুভ করছি। আমি যেটা আমার যেটা অসুবিধা আমি স্বীকার করে নিচ্ছি। তো অনেকের এই প্রবলেমগুলো হয় না, ঠিক হয়। তো সেক্ষেত্রে তাকে ওভারকাম করতে হবে। কীভাবে ওভারকাম করতে হবে? ওভারকাম করার একটা নিয়ম হচ্ছে, ডেলি আমি আয়নার সামনে দাঁড়াবো, আর আমি যে স্পিচটা আমি রেডি করেছি, সেই স্পিচটা আমি 10 বার করে বলবো।
আগের দিনে ভিডিও হয়েছে, সেই ভিডিওতে কিন্তু আমরা বলেছি অলরেডি, তাই তো সুদীপ? এক্স্যাক্টলি। কী বলতে হবে কাস্টমারকে, এই স্পিচটা আমি রেডি করে নেবো, এটা না অনর্গল বলে আমি মুখস্থ করে নেবো। এতে কী হবে, আমার যে বলার যে স্কিলটা বাড়বে, আর সবচেয়ে বড় কথা আমি ওই কথাটা বলার স্কিল আমি হয়ে যাব, সেই কথাটা আমি যেন প্রত্যেক সময় বলতে পারি। একটা ছোট্ট উদাহরণ দিই, আজকে যে বাদাম বিক্রি করে সে কিন্তু একটা কথা বাবার করে বলে। যদি একটু বলো বাদাম কীভাবে বেচে, একটা ডায়লগ বলো, ট্রেনে বাদাম কীভাবে বেচে। যদি কোনো মানুষ সেলস করে, মানে ট্রেনে যখন সে বাদাম বিক্রি করছে, অবভিয়াসলি বাদামটাকে জাস্ট নর্মালি প্রমোট করতে থাকে। একটা বাদাম বলার কিন্তু অনেক কায়দা আছে। আমি বলছি একজন বেঁচে হচ্ছে, হ্যাঁ, গরম বাদাম, ভাজা বাদাম, হ্যাঁ। এবার একজন হয়তো বাদাম বেচে টাটকা বাদাম, এই এক্ষুনি নামালাম গরম বাদাম, হ্যাঁ, একদম খেলেই হাত জ্বলে যাচ্ছে। এই যে ইউনিক সেলিং পয়েন্ট, ঠিক আছে। এই যে এক্ষুনি একটা লোক বলে গেল ঘোড়ার দুধের, হ্যাঁ, কী পাওয়া যাচ্ছে, চকলেট পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি ঘোড়ার দুধের চকলেট হয়, এটা আমার কিউরিওসিটি, খেয়ে দেখবো আমি ঘোড়ার দুধের চকলেট কিনা। ওটা ছিল একটা ইউনিক ক্যাচিং পয়েন্ট, ঠিক আছে। তো ক্যাচিং পয়েন্টটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। আমরা বিজনেসে কি ইউএসপি আমরা আনতে চলেছি, ইউএসপি না থাকলে কিন্তু কথা স্কিল হয় না। লোকে যেভাবে কথা বলছে সেই কথা বলাটাকে আমি নিজেকে ইমপ্রুভ করবো, নিচে কথা বলার টেকনিকটা ইমপ্রুভ করবো। আর টেকনিক ইমপ্রুভ করতে হলে আমাকে ডেলি কথা বলতে হবে 10টা মানুষের সঙ্গে। প্রত্যেকে আমি ব্যবসা শুরু করছি, আমি দেখেছি কিন্তু লোকের কিন্তু প্রসপেক্ট লিস্ট নেই। আমি কাকে কাকে কথা বলবো, আমি তো রাস্তাটা পাগলকে বলতে পারি না, বা যে কাজ করছে বা দৌড়াচ্ছে ট্রেন ধরবে তাকে তো বলতে পারি না। হ্যাঁ, আমি ফার্স্টে কী করবো, আমার রিলেটিভসকে বলবো যারা আমার সঙ্গে জড়িত আছে। তারপরে কি বলবো, আমি বন্ধুদের বলতে পারি না বলতে পারি, কারণ ম্যাক্সিমাম বন্ধু এই জিনিসটা হয়তো ভালো নিতে পারবে না, বা আমাকে ভাববে এটার একটা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, আমি কিছু আননোন লোককে বলবো যারা আমার কথা শোনে বা জানতে চেষ্টা করছে। আবার কিছু লোককে বলবো যারা জব খুঁজছে বা বাড়ি বসে পার্ট টাইম কাজ করতে চায়, লাইক গৃহবধূ, কোনো স্টুডেন্ট বা এমন কোনো ব্যক্তি কাজ চলে গেছে, তার সবচেয়ে বেশি কাজ তার দরকার আছে। আমি রেডি পার্সনকে খুঁজবো যার অ্যাকচুয়ালি টাকা ইনকাম করার দরকার আছে, পেটে খিদে আছে। এটা তোমারও থাকতে হবে, তারও থাকতে হবে। তা নাহলে কিন্তু আমরা এমন লোককে অ্যাপ্রোচ করলাম, সে হয়তো সেইভাবে নিল না, তার হয়তো দরকারই নেই, আমি তাকে অ্যাপ্রোচ করছি। তো এমন লোকের দরকার যে আমার সাহায্যে আসবে, আমি তার সাহায্য করবো। তাই এটাকে বলা হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। কাস্টমার সেগমেন্টেশন করতে হবে, কোন কাস্টমার অ্যাকচুয়ালি আমার জন্য উপযোগী। এটা আমি করতে পারি, তাহলে কিন্তু আমার ভালো প্রসপেক্ট পাবো আমি। আর ভালো প্রসপেক্ট পাওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে সেই প্রসপেক্টটাকে রেডি করা। আমি যেভাবে রেডি হয়েছি, কথা বলার স্কিল শিখেছি নিজে নিজে, সেই স্কিলটাকে তাকে দিয়ে দেওয়া, সে যেন ভালোভাবে তার সেলিং টেকনিকটা বা পিচিং টেকনিকটা ইমপ্রুভ করতে পারে। আর যে কথা বলছি, আজকে ট্রেনিং দিয়ে কী না হয়, আমি কিছু এক্সাম্পল দেবো। একটা ট্রেনিং দিয়ে চোর তৈরি করা যায়, একটা ট্রেনিং দিয়ে আতঙ্কবাদী তৈরি করা যায়, একটা ট্রেনিং দিয়ে মিলিটারি তৈরি করা যায়। তা আপনি বলুন, ঠিক আছে, আপনি কোন পথ যেতে চান? ভালো ট্রেনিং যদি পান, আপনি একটা মিলিটারি হবেন নাকি একটা চোর বা আপনি বা আতঙ্কবাদী হবেন? ট্রেনিংটা সঠিক দরকার আছে। কেউ অনেক সময় ট্রেনিং দেয়, হয়তো সেটা ডিস্ট্রাকটিভ ট্রেনিং আছে। আমি কথা বলে দিচ্ছি, কিছু জায়গায় বিভিন্ন কোর্স করানো হয়, ঠিক আছে। সেই কোর্সের প্রথম যেটা হচ্ছে সেটা আপনার সেলিং করানোর টেকনিক। আপনাকে কিছু সেল করতে হবে, আপনার সেল করতে হলে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে 10টা লোককে নিয়ে আসতে হবে। এইগুলোকে বলে পিরামিড স্কিম বলে। বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম স্কিম দেখা যায়, পিরামিড স্কিম। আপনার আন্ডারে তৈরি করতে হবে লোক, হ্যাঁ, লোক আসার শর্ত কি, 1000 টাকা দিতে হবে, 1500 টাকা দিতে হবে বা 2000 টাকা দিতে হবে। এর ফলে কী হবে, একটা চেন নেটওয়ার্ক তৈরি হবে, কিন্তু টাকা দিয়ে নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এই স্কিমগুলোকে পিরামিড স্কিম বলা হয়, যেটা অ্যাবসলিউটলি ইলিগাল, ঠিক আছে। আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং ঢুকলে ফার্স্টে আপনার জয়েনিং ফি হতে হবে। জয়েনিং ফি যদি না হয়, তার মানে তার অন্য কোনো গলদ আছে। তা আমার যে বিজনেসটা করছি অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে কিন্তু আমরা রেফারেন্স যে প্রোগ্রামটা আমরা চালাচ্ছি, সেখানে কিন্তু জয়েনিং ফি কিন্তু কিছু লাগছে না। জয়েনিং ফি লাগছে না, তার মানে কি আপনার বুঝতে হবে, আমরা কিন্তু এখানে কোনো ফিস চার্জ করছি না, আমাদের এটা কোনো স্ক্যাম না। আমরা কী করছি, মার্কেটিং ট্রেনিং টেকনিক সব কিছু শেখাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে, যেখানে আমি যা শিখবো এটা পুরোটাই আমার পাওনা, এখানে লস কিছু নেই, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু সবাই কাজ করবে। আর যদি কোনো প্রবলেম হয়, কাজ করতে প্রবলেম হয়, অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করবে। আর কেউ যদি বেশি দিন ধরে গ্রুপে ইনঅ্যাক্টিভ থাকে, আমরা নতুন একটা গ্রুপ খুলতে চলেছি, ডিটেনশন গ্রুপ, ঠিক আছে। এটা আগে ডিসকাস করা হয়েছিল, তাকে ডিটেনশন গ্রুপে দিয়ে দেওয়া হবে। তার ক্রাইটেরিয়া এটা থাকবে, সেই জন্য অ্যাটলিস্ট কেওয়াইসি নিয়ে আসুক। সে যদি কেওয়াইসি নিয়ে আসতে পারে, তাহলেই তাকে মেন গ্রুপে জয়েন করানো হবে, কাজের জন্য বোঝানো হবে। কারণ ইনঅ্যাক্টিভ থেকে কোনো কাজ করে কোনো মানে হয় না, তার চেয়ে বড় তুমি অন্য কাজ করো।
সেটাই তোমার মধ্যে সেও আছে। মানে এক জায়গায় ঢুকেছি, তার রেসপন্সিবিলিটি থাকে সিনিয়রের বা তার ডাউনলাইন বা আপলাইনে সব কর্তব্য থাকে জড়িত হয়ে থাকা। আমি মিটিং করছি 18 জন পাচ্ছি, অথচ গ্রুপে আছে 100 জন। তার মানে কি বাকি 80 জন 90 জন ঘুমিয়ে আছে, তাই কিন্তু আমার ডিটেনশন গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। যারা যারা কাজ করছে খুব ভালো, আর যারা কাজ করছে না তাদের ইমপ্রুভমেন্ট করার জন্য চান্স দেওয়া হবে। যখনই গ্রুপটা ডিভাইড করবো তাদের কিন্তু সুযোগ দেওয়া হবে যে আপনি এখানে বা এখানে একটা দুটো কেওয়াইসি করে আপনার নিজের স্কিলটা ইমপ্রুভমেন্ট করুন। তা না হলে কিন্তু আপনাকে অ্যাঙ্গেল থেকে রেফারেন্স স্কিম থেকে চিরকালের জন্য বিদায় নিতে হবে। কি সুদীপ, এবার তোমার বক্তব্য থাকলে বলো এই ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়াল দাদা একদমই ঠিক কথা বলেছে যে থমকে যাওয়া পানি আর মানে যেটাকে বলা হয় ড্রেন, যদি সেখানে বেশ কিছুদিন ধরে জল জমে থাকে, সো সেইখানে কি হয়, মশা ডিম পারে, মাছি তৈরি হয়, বিভিন্ন রকমের ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়। সো সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি জল থেমে থাকলে ওই ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়, সো আমরা যদি কোনো ওয়ার্ক প্রফেশনে এসে একদিন দুদিন কাজ করে যদি সেখানে স্টপ হয়ে যাই, সো আমাদের লাইফের মধ্যেও কিছু ডিমোটিভেশন কাজ করবে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাব। সো আমরা প্রত্যেকটা মানুষ অলওয়েজ পজিটিভ থাকবো, অলওয়েজ চর্চার মধ্যে থাকবো, তাহলে আমরা ফিউচারে এখান থেকে গ্রো করতে পারবো। একটা সুদীপের কাছে সিম্পলি একটা বাইনারি সিস্টেমের ফর্মুলা আমি জেনে নেবো, কীভাবে আমরা টিম জয়েন করে করে নিজের টিম সংখ্যা বৃদ্ধি করতে পারি ডে বাই ডে। গুড। ফার্স্ট অফ অল প্রথম যদি আমি শুরু করি, আমার শুরুতে প্রথমে দুজন মানুষ আসবে এবং তাদেরকেও সেম কোর ডুপ্লিকেশন শেখাতে হবে। মানে আজ যদি আমি একা থাকি, আমার সঙ্গে দুজন আসলো, সো প্রত্যেকটা মেম্বার্সকে দুজন দুজন করে শিখিয়ে দেওয়া হবে। আজকে যদি তারা দুজন দুজন করে শিখিয়ে নেয়, তাহলে প্রথম দিন আমি ছিলাম, আমি একজনকে আনলাম, দ্বিতীয় দিন আমি আরও একজনকে আনলাম, সেমভাবে এরকম একজনকে আনলাম। 7 দিনে হয় 14 জন মেম্বার, 30 দিনে হয় 60 জন মেম্বার। তাহলে অলওয়েজ প্লাস হচ্ছে, প্লাসে কখনো কিন্তু বিচ্ছেদ হয় না। আর আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষকে কানেক্ট করা, তারা ওই যে খারাপ সিচুয়েশনটাতে আছে, ওই খারাপ সিচুয়েশনটা থেকে বার করে তাদেরকে একটা গুড অপরচুনিটি প্রোভাইড করা। আচ্ছা আচ্ছা, আবার বলে রাখি এই ভিডিওটা কিন্তু পাবলিক সার্কুলেশনের জন্য নয়, এটা একটা আনলিস্টেড ভিডিও। ঠিক আছে, যারা টিম মেম্বার আছে তারা নিজেদের মধ্যে সার্কুলেট করবে। এটার কোনো ভিউসও আমার কাউন্ট হবে না, আমার ভিউসটা দরকার নেই। ঠিক আছে, এর ওয়াচ টাইম আমার দরকার নেই, কিন্তু আমি চাই সবাই ভিডিওটা দেখুক, দেখে বোঝার চেষ্টা করুক, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে একটু মোটিভেট হোক। যারা কাজ করছে তাদের জন্য বলছি না, যারা কাজ করছে না আমি ফরওয়ার্ড করে বলে রাখছি, এই ভিডিওটা যারা দেখবে, ঠিক আছে, লাস্ট পর্যন্ত ওরা দেখে ফেলেছে এত দেবে, তাদের আশা করি কিছুটা হলো কাজ করার জন্য ইন্সপিরেশন পাবেন। ঠিক আছে, আর আমি বেশি কিছু কথা বলবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। এবার সুদীপকে কিছু বলবো, ঠিক আছে, যারা এই মুহূর্তে কাজ করছে না তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? পদক্ষেপ বলতে কারোর সঙ্গেই খারাপ কোনো লেনদেন বা খারাপ কোনো সম্পর্ক আমি চাই না কোনো দিনের জন্য তৈরি করতে। ফার্স্ট অফ অল, যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কাজের গ্রোথ কমে যায়, তার কারণেও আমরা দায়ী। কাজের গ্রোথ বেড়ে গেলেও সেটার জন্যও দায়ী আমরা। বন্ধু, কেন আমরা দায়ী, এটা আমাদের প্রত্যেকটা মানুষকে রিয়েলাইজ করতে হবে। আজকে যদি আমরা বেড়ে উঠি তার জন্যও দায়ী আমি, আর যদি শেষও হয়ে যাই তার জন্যও দায়ী আমি। অডিয়েন্স কিন্তু কোনোভাবে দায়ী নয়। এবারে যদি আমরা কোনো কাজ 100%, যে কোনো কাজের একটা ক্যালকুলেশন করা হলো, সেটা 100% হলো, সেটা যদি আমি ভেঙে ভেঙে 1% করি, তাহলেও কিন্তু একদিন 100%-এ গিয়ে আমরা পৌঁছাবো। এবারে সেই 100% মানে মোরাল অফ দ্য স্টোরি যেটাকে বোঝা হচ্ছে যে পার টাইমের মধ্যে সাম টাইম করা। পার টাইমের মধ্যে যদি কোনো মানুষ সাম টাইম করে, সো আমাদের যে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া থেকে তাদেরকে পুরোপুরি লেফট করে দেওয়া হবে, এবং তার সাথে সাথে তারা আর অ্যাঞ্জেল ওয়ানের যে অপরচুনিটি নিয়ে খুব সুন্দরভাবেই তারা গ্রো করছিল, সেই অপরচুনিটি থেকে তারা বিলুপ্ত হয়ে যাবে। এই যে দাদা ছোলা ছাড়িয়ে বাদাম, ছোলা খাবে, ছোলা গাড়িতে খাবে, বাড়িতে নিয়ে যাবে, ছোলা খাবে ছোলা। এই যে দাদা আনারস, খাইলেও আপনার লস, না খাইলেও আপনার লস। চুষতে চুষতে বেনারস, খাইলেও আপনার লস, না খাইলেও আপনার লস।
আমি আরেকটা বলবো, ভিডিওর নিচে কমেন্টস বক্স আছে, ঠিক আছে? সবাই কিন্তু কমেন্টস করবে, কেউ দেখছি কমেন্টস করছে না, কিছু জানতে চাইছে না। সবচেয়ে দুঃখ বিষয় লাগছে, ভিডিও করছি, কারো কোনো রেসপন্স নেই। রেসপন্স না থাকলে কিন্তু ভিডিও আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি লাস্ট কিন্তু বললাম, যাদেরকে ওটা প্রবলেম হচ্ছে, সবাই মেম্বারকে বলছি প্রবলেমগুলো লিখতে হয় ফার্স্টে, যে কেন আসছে না, এর জন্য কী করতে পারি। আগামী দিনে আমরা বড়ো প্ল্যান করেছি কিন্তু, ঠিক আছে? কীভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে আরও বড়ো করতে পারি, বিভিন্ন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে কীভাবে প্রমোশন করব, আমি ভিডিও বানানো শেখাবো, কীভাবে ভিডিও বানাতে হয়। কেউ অনেকে যায় না হয়তো ভিডিও কীভাবে বানাতে হয়। ইনশর্ট বলে একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে ইজি কাট, ঠিক আছে? ইজি কাট একটা অ্যাপ। আমি শর্ট ভিডিও তৈরি করব, তারপর লং ভিডিওর দিকে যাব। আর লং ভিডিও করতে গেলে মেন দরকার স্ক্রিপ্ট, সেটা এই মুহূর্তে হয়তো নাও থাকতে পারে, কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবো। আর যারা যারা বিজনেসে আসছে তাদের কর্তব্য হচ্ছে অন্য যারা জুনিয়র মেম্বার আছে তাদের কিন্তু হাত ধরে বিজনেসে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকের কর্তব্য কিন্তু সমান এখানে, ঠিক আছে? কারণ যখন আমি পোস্টটা করছি, পোস্ট লেখাই থাকছে আমি তাকে একটা জব ক্রিয়েট করছি। তো যতক্ষণ না সে সাবলীল হয়, ঠিক আছে, ঠিকমতো টাকা ইনকাম করতে না পারছে, ততক্ষণ তার পাশে থাকবো আমি। আর আমি চাইছি ভিডিওটা আমাদের গ্রুপ মেম্বারের মধ্যে প্রচুর শেয়ার হোক, কেন 100 জনের মধ্যে আমি দেখছি মাত্র ভিউ হয়তো আসছে 10টা, 15টা, 20টা ভিউ আসছে। সবাই কিন্তু দেখছে না, ভিডিও কমপ্লিটও করছে না। আগের দিন ভিডিওটা কে কমপ্লিট করেছে একবার এই ভিডিওর নিচে লিখে দেখাবে, তাহলে বুঝতে পারবো ভিডিওটা রিচ কত বাড়ছে। আমি বারবার করে বলছি, এই ভিডিও কিন্তু আমাদের পাবলিক সার্কুলেশনের জন্য নয়, শুধু আমরা গ্রুপ মেম্বারই দেখবো, আর কেউ কোনো ফেসবুকে পোস্ট করবে না, ঠিক আছে? মানে ভিডিওর লিঙ্ক জায়গায় থাকবে, সে দেখতে পারবে। আর যত মেম্বার আছে নিজেরাই দেখবে, কিন্তু বাইরে কিন্তু দেবে না। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা কিন্তু প্রচার যখন স্টার্ট করব, পাবলিক করবো, আমি বলে দেবো যে যখন পাবলিকলি সবাইকে বলতে পারো, তখন আমরা বিভিন্ন টুলস শেখাবো, তখন আমরা পাবলিক করবো। কেন ভিডিওটা আমাদের ইন্টারনাল সার্কুলেশনের জন্য, ওদেরকে ইন্টিমেশন করার জন্য, ঠিক আছে? তাই বলে আমার বক্তব্য শেষ করছি। সুদীপ কিছু বলে তার বক্তব্য শেষ করবে। ওকে, সো এতক্ষণ ধরে আপনারা সবাই শুনলেন আমার এবং মিনময়দার কনভারসেশন। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনারা কি শিখেছেন আমি জানি না, কারণ আজকে আমি যে জায়গাটায় আছি সেটাও আমার জন্য, এবং ফিউচারে যেটা যাব সেটাও আমার জন্য। এবারে বন্ধুরা, আমি একটা কথা প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলতে চাই, যে আজকে যারা আপনারা বিজনেসটা শুরু করেছেন, একটা প্ল্যান করে নিন। উইদাউট প্ল্যানে কিচ্ছু হবে না। আপনি না নিজেকে বাড়াতে পারবেন, এবং আপনার টিমে যে ধরনের মানুষজনরা আসছে তাদেরকে ফিউচারে গ্রো করাতে পারবেন। এবারে একটা জিনিস প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, যে ঘরের ভিত যদি শক্ত না হয়, উপরের সব কিছুই ভেঙে চুরে পড়বে। তা আজকে এই বিজনেসের ভিত হচ্ছে আপনি। আপনি যদি নিজেকে স্ট্রং না করেন, আপনি যদি নিজেকে এডুকেটেড না করেন, আপনি যদি নিজেকে স্ট্রং একজন পিপল না তৈরি করেন, সো আপনাকে আপনার টিম মেম্বারকে প্রত্যেকটা মানুষ বিভিন্ন অপরচুনিটি দিয়ে তাদেরকে রীতিমতো মানে ভেঙে চুরে নিয়ে চলে যাবে। সো আপনার ডিমোশন মানে অবভিয়াসলি আমাদের খারাপ লাগবে। তো আমি প্রত্যেকটা মেম্বার্সকে একটা কথাই বলবো, শিখুন, শেখান এবং কামান। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি এইখানে আমার পুরোপুরি কনভারসেশন আমার আর দাদা শেষ করছি। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো কোয়ারিজ থাকে, আগের ভিডিওতে অনেক কিছু বুঝতে পারেননি বা এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারেনি, অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, সবাই কিন্তু এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চ্যানেলটা গ্রোথ জরুরি আছে। আর হচ্ছে নিজেদের মধ্যে শেয়ার করবে, পাবলিকলি শেয়ার করবে না, বাবার করে বলছি। আর লাইক করবে অবশ্যই, আর কমেন্টস কিন্তু অবশ্যই করো। আমি ফিডব্যাকে অপেক্ষা থাকবো, সেই বুঝে কিন্তু পরের ভিডিও আসতে চলেছে। নমস্কার।